গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা সকাল সকালে শুরু করছি। আজকে সকালেই প্রায় 7টার বেশি হয়েছে। যাচ্ছি বাজারে, কিছু মাছ সবজি এইগুলো কিনতে যাচ্ছি, চলো সাথে থেকো। আমরা এই বাইক নেব আমাদের, তার জন্য বাড়ির ব্যাক সাইডে যাচ্ছি। আর আমাদের বাড়ির দু সাইড দিয়ে এরকম ছোট করে গেট করা আছে, তো দু সাইড দিয়ে ব্যাক সাইডে যাওয়া যায়। তো বাইকটা বের করার জন্য এই সাইড দিয়ে যাচ্ছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, পান গাছের মতো দেখতে, আসলে এটা চুই ঝাল গাছ, যেটা অলরেডি আমি আমার তরকারিতে দেওয়ার সময় শেয়ার করেছি। এই যে আমরা বাজারে চলে এসেছি, আর এখানে এসে তাল, তারপরে যে পদ্ম ফুল, এইসবের দরদাম করছিলাম, কি নেব সেইগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। আর আয়ুষের বাবা কিন্তু বাইকে বসে আছে। তো আমি নেমে গিয়েছিলাম কোন জিনিসটা কেমন দাম সেইটা নেব, সেজন্য আমি নেমে গিয়ে বাজারে দরদাম করে বেড়াচ্ছি। যাই হোক, এবার চলে যাচ্ছি, কিছুটা মাছ কিনবো। তো দেখতে পেলাম রোডের অপোজিটে নদী বা পুকুরে যে মাছগুলো হয় সেই মাছ আছে, চিংড়ি মাছ ছিল এখানে, তেলাপিয়া। তো হরিণের চিংড়ি বলে একটা চিংড়ি আছে, যে চিংড়িটা খুব লাফায়, মানে জ্যান্ত থাকে অনেকক্ষণ, সেই চিংড়িটা নিয়েছি কিছুটা। তেলাপিয়া মাছ নিয়েছিলাম। আর এখানে দেখো ছোট কাঁকড়া, অনেকেই চেনে আবার অনেকেই চেনে না, সেই সাথে বড় কাকটাও ছিল। তো এখান থেকে নিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি, কিছুটা সবজি বাজার করব। তার জন্য সামনের দিকে আমি আর আয়ুষ হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা ওর বাবা গাড়িটা পার্ক করতে গিয়েছে, একটু যেখানে জায়গা পাবে সেখানে রেখে আমাদের সাথে আবারও বাজার করবে। চলো। এই দেখো, এইটা ঘাটকোল বা খারকোল পাতা, অনেকেই চেনে। তো আমরা এটা খুব ভালোবাসি খেতে। নিয়ে নিয়েছি 2 আটি, তারপরে কিছুটা ফল নিয়ে বাড়িতে এবার চলে যাচ্ছি। যে মাছ নিয়েছি তেলাপিয়া মাছ, সেটাকে এখান থেকে কেটে নিচ্ছি এই মাসির কাছ থেকে। এই যে আমার মাছ কেটে নিয়ে কিন্তু ঘরে চলেও এসছি। এবার প্রথমে এই মাছগুলো একটু ধুয়ে রেখে দিয়েছি আমি। আর এই কড়াইতে ভেজে নিয়েছি পটল। এই সাইডে আমার শাশুড়ি মা করে রেখেছিল খিচুড়ি। তো আমাদের সবার খুব প্রিয় আমার শাশুড়ির হাতের খিচুড়ি। সেই সাথে আমি করে নিয়েছিলাম পটল ভাজা আর ডিম ভাজা, যেটা অনলি আমরা 3 জন খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রান্নার জন্য আমার রান্নাঘরে চলে এসেছি। আমি আবারও ক্লিয়ার করে দিই এখানে একটা কথা, আমার শাশুড়ি মা কিন্তু ওনারা দুজন, মানে শ্বশুর আর শাশুড়ি নিরামিষ খায়, আর আমরা আমিষ খাই। সেজন্য আমাদের দুই সাইডে দুটো রান্নাঘর আছে। আমার ঘরে কিন্তু আমিষ রান্নাটাই হয়। তো এখানে আমি তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ এগুলো ধুয়ে নিয়েছি। আজকের মতো যেটুকু লাগবে সেইটুকু রান্না করব। তো এখানে 4 পিস তেলাপিয়া আমি নিয়ে নিয়েছি, সেখানে হলুদ আর নুন মেখে মাছগুলোকে ভাজা করে নেব। আর এই যে চিংড়ি মাছ, এইটাকে কচুরলতির সাথে আমি আজকে রান্না করে নেব। তো এখানে তেলাপিয়া মাছটাই হলুদ নুন মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে মিক্স করে এটাকে তেলে ভেজে নেব। 3 জন মানুষ, তো সেই হিসেবেই রান্নাটা করে নিই, আর কি করব। তো চলো, আমি এবার মাছ ভাজাটা উঠিয়ে দিই কড়াইতে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার এইখানে ভাত তুলে দেব। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে। গ্যাসটা আবারও জ্বালিয়ে নিয়েছি, এখানে অন করে এবার ভাতের যে পাত্র সেটা বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে এখানে করে নিচ্ছি কচুরলতি আর চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। রেগুলার আমি যেটা করি, কচুরলতিটাকে একদম কিন্তু কচুর মতো ঘেটে করি, আজকে আর সেটা করব না। এখানে দেখতে পাচ্ছি এটা বিস্কুটের গুঁড়ো, যেটা আমার ছেলেকে দিয়ে আমি নিচে থেকে আনিয়ে নিয়েছি। আমাদের ঘরের নিচেই মুদি দোকান। আর ও ফার্স্ট টাইম একা গিয়ে ও খুব খুশি, আমিও খুশি। যাই হোক, দুপুরে রান্নায় আজকে যা ছিল দেখাচ্ছি। এখানে ভাত আছে, শাশুড়ি মার সাইডে শাক ছিল, আর একটু ডাল ছিল, একটা সবজি করে নিয়েছিল, তাই ছিল। আর এখানে ছিল কুলের যে আচার, সেটা। আমার সাইডে যেটা ছিল, এখানে চিকেনের সলিড অংশ দিয়ে আমি ওই পকোড়া বা কাবাব টাইপের করেই নেইনি আজকে, আমি নিয়েছি কাটলেটের মতো করে।
আর এখানে ছিল কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজা, ছিল বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। লাস্টের পাতে ছিল রসগোল্লা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। রসগোল্লা খেয়ে একটু দুপুরে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা মানে এই ৫টা ৫:৩০টার সময় একটু খিদি পেয়ে যায়। তো জলখাবার হিসেবে যেটা করছি সন্ধ্যাবেলার, এখানে মুড়ি চানাচুর মেখে নেব। এখানে ছোট একটা প্যাকেট, এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম। সেই পুরো চানাচুরটা এখানে দিয়ে দেব মুড়ির সাথে। আর স্যালাড আমি কেটে নিয়েছি। জাস্ট মুড়ি আর চানাচুরটা দিয়ে স্যালাডের সাথে মেখে নেব। ঘরে এইগুলো খাবার করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেননা বাইরে থেকে নিয়ে আসার থেকে আমার মনে হয় ঘরে তৈরি করে নেওয়াটাই বেটার। সেজন্য চেষ্টা করি বিকালবেলা বা সন্ধ্যাবেলা খাবারটা ঘরের মধ্যেই যেটুকু তৈরি করা যায়। এই যে আমার চানাচুর মুড়ি এক জায়গায় দেয়া প্লাস শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এখানে আর অন্য কিছুই যাবে না। সর্ষের তেল বা কিছুই যাবে না। জাস্ট এইগুলো দিয়ে আমি এবার মিশিয়ে নেব। এরপরে আয়ুষের বাবা আর আমি খেয়ে নেব। আয়ুষ এত একটা পছন্দ করে না। এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর আয়ুষ কি খাচ্ছে দেখো, ওর জেঠু ওকে আইসক্রিম কিনে দিয়েছিল। ওর কাছে জিজ্ঞাসা করছিল জেঠুর বাড়ি থেকে আসার সময়। তো ও বলল আইসক্রিম খাবে। এই যে জেঠু আইসক্রিম দিয়েছে, সেটাই ও সন্ধ্যাবেলায় খাচ্ছে। আর রাত্রেবেলা ওর পিসি ওরা দিয়ে গিয়েছে ১ প্যাকেট বিরিয়ানি, যেটা ওর ভীষণ প্রিয়। মানে চিকেন বিরিয়ানি ওর এত প্রিয়। তো আজকে আয়ুষের খাবার ছিল চিকেন বিরিয়ানি। আর আমাদের তো দুপুরবেলা রান্না করেছিলাম মাছ, ওটাই আছে আমাদের। আমরা ভাত মাছ খেয়েই নেব। আর এইটা ছিল আয়ুষের খাবার। আয়ুষকে এগুলো আমি এবার প্লেটে দিয়ে দিই। এই যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো আয়ুষের খাবারের সাথে সাথে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ব্লগে।